আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটি কুকি নোটিস বা কুকি ব্যানার আমরা সেট আপ করতে পারি। তো ফার্স্ট অফ অল আগে আমাদের বুঝতে হবে যে এই কুকি নোটিস বা কুকি ব্যানার বা কুকি জিনিসটা আসলে কি এবং একটা ওয়েবসাইটের মধ্যে এই কুকি জিনিসটা কিভাবে কাজ করে। সাপোজ আপনি একটা ওয়েবসাইট ভিজিট করলেন। এখন একটা ওয়েবসাইট ভিজিট করার পর তো আপনি বসে থাকবেন না, তাই না? এখন আপনি কিন্তু বিভিন্ন ধরনের বিহেভিয়ার অথবা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করবেন। সাপোজ সেই ওয়েবসাইটটা যদি বিজনেস ওয়েবসাইট হয়ে থাকে বা সার্ভিস বেসড ওয়েবসাইট হয়ে থাকে, তাহলে আপনি কি করবেন? অবভিয়াসলি আপনি পেজ বাই পেজ বা যেই সমস্ত সার্ভিসগুলো তারা প্রোভাইড করে সেই সমস্ত সার্ভিস পেজগুলো আপনি ভিজিট করবেন, সেগুলো পড়বেন, কন্টেন্ট পড়বেন। এরপর যদি আপনার ভালো লাগে তাহলে আপনি কন্ট্যাক্ট আস পেজে গিয়ে সেখানে যদি কোনো ফর্ম থাকে অথবা যদি কোনো চ্যাটবট থাকে বা হোয়াটসঅ্যাপ চ্যাটবট থাকে, আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, বা যদি ফোন নাম্বার দেওয়া থাকে তাহলে আপনি ফোনে ফোন দিয়ে তার সার্ভিসগুলো নেওয়ার ট্রাই করবেন, তাই না? অথবা যদি সেই ওয়েবসাইটটা ব্লগ ওয়েবসাইট বা ইনফরমেশনাল ওয়েবসাইট হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনি সেই ইনফরমেশনাল কন্টেন্টগুলো পড়বেন বা ব্লগ পোস্টগুলো পড়বেন, তাই না? আবার যদি সেটা ই-কমার্স ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আপনি কি করবেন? প্রোডাক্টগুলোকে দেখবেন, প্রোডাক্ট পেজগুলোকে ভিজিট করবেন। যদি আপনার ভালো লাগে তাহলে কিন্তু কোনো প্রোডাক্ট আপনি পারচেজ করবেন। অথবা যদি কোনো ওয়েবসাইট হয় যে সেখানে আপনাকে লগ ইন বা রেজিস্টার করতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি মনে করে দেখেন আপনি কোনো একটা ওয়েবসাইট এখন পর্যন্ত হয়তোবা আছে যেটার মধ্যে আপনি অ্যাজ এ কাস্টমার বা অ্যাজ এ সাবস্ক্রাইবার আপনি কিন্তু লগ ইন করেছেন অথবা রেজিস্টার করেছেন। তো এই যে একটা ওয়েবসাইটের মধ্যে আপনার দ্বারা এত অ্যাক্টিভিটিস হচ্ছে বা এত বিহেভিয়ারগুলো হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের যে ওয়েবসাইটগুলো রয়েছে বা ওয়েবসাইটের ওনাররা তারা কিন্তু বিভিন্ন ট্র্যাকিং টুলস বা কুকির মাধ্যমে কিন্তু সেই যে বিহেভিয়ারগুলো রয়েছে বা অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা ট্র্যাক করে। সাপোজ আপনি যখন একটা ওয়েবসাইটে লগ ইন করলেন এবং নেক্সট টাইমে যখন আপনি সেম ইউজার বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে যাবেন, আপনি কিন্তু দেখবেন যে কোনো ওয়েবসাইটে কিন্তু নতুন করে আর লগ ইন ক্রেডেনশিয়ালস আপনাকে দিতে হচ্ছে না। আপনার কিন্তু ইউজার নেম বা পাসওয়ার্ড কিন্তু সেভ হয়ে আছে। তো এই যে জিনিসগুলো আপনার ডাটাগুলোকে তারা সেভ করে রাখছে ব্রাউজারের মাধ্যমে বা ওয়েবসাইটের মধ্যে, যাতে করে আপনি যখন নেক্সট টাইম সেম ওয়েবসাইটটাতে আপনি ভিজিট করেন, তারা যেন বা ওয়েবসাইট যেন বুঝতে পারে যে আপনি হচ্ছেন এই ওয়েবসাইটের এক্সিস্টিং ইউজার এবং আপনাকে কিন্তু সেইভাবেই ট্রিট করা হয়। তো এই যে ট্র্যাকিং পলিসি বা এই যে আপনার বিহেভিয়ারগুলো বা অ্যাক্টিভিটিসগুলোকে যে ট্র্যাক করা হচ্ছে, সেইটা আপনি একটা ওয়েবসাইটের মধ্যে অ্যালাউ করেন কি করেন না, এই সম্পর্কীয় যেই ব্যানারটা আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে প্রদর্শন করি সেটাকে আমরা কুকি নোটিস বলতে পারি। তো ম্যাক্সিমাম টাইমে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, আপনারা কিন্তু সেই ওয়েবসাইটের মধ্যে একটা ব্যানার দেখতে পারেন যে উই অ্যাকসেপ্ট কুকি পলিসি। এখানে দুইটা বাটন থাকতে পারে, যে অ্যাকসেপ্ট অর রিজেক্ট, বা আরেকটা বাটন থাকতে পারে কাস্টমাইজ। তো এই যে এই সম্পর্কীয় যেই নোটিশটা বা পপ আপটা বা এই জিনিসটা, এটাকে আমরা বলতে পারি কুকি নোটিস। তো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আসলে আমরা কুকি নোটিস বা কুকি ব্যানার আমরা কিভাবে সেট আপ করতে পারি, আজকের পর্বে আমরা সেটাই দেখব এবং এই জন্য আমরা একদম ফ্রি টুলসের একটা ব্যবহারও দেখে নেব। ওকে, তো চলুন শুরু করা যাক। তো এই জন্য ফার্স্টে আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। তো যেহেতু আমরা একটা প্লাগইনের ব্যবহার করব, এই জন্য আমরা চলে যাব প্লাগইন অপশনটাতে। ওকে, তারপর আমরা এখানে ক্লিক করব অ্যাড নিউ প্লাগইন। ওকে, তো এখানে আমরা সার্চ প্লাগইন অপশনে এসে সার্চ করব কুকি। ওকে, তো আপনার এই যে কুকির যে অ্যাক্টিভিটিসগুলো আছে এগুলো আপনাকে বুঝতে হবে না, এগুলো অন্য ডিপার্টমেন্টের কাজ। আপনি শুধু আপনার কাজ হতে পারে যে শুধু এই ব্যানারটাকে আপনি সেট আপ করে দেওয়া বা ইন্টিগ্রেশন করে দেওয়া, দ্যাটস অল। ওকে, তো যখন আমরা এই সার্চ বক্সে এসে কুকি লিখে সার্চ করলাম, আমরা কিন্তু অনেকগুলো ফ্রি প্লাগইন পেয়ে যাচ্ছি, তাই না? আপনারা যে কোনো একটা প্লাগইন কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এখানে দেখেন এই যে কুকি কনসেস্ট রয়েছে একটা 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন এবং প্রায় 1500-র মতো রিভিউ রয়েছে। সেকেন্ড যেটা আছে যে কুকি ইয়েস, এটা হচ্ছে বাই কুকি ইয়েস। এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 3000-এর মতো 5 স্টার রিভিউ রয়েছে এবং 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন। এখানে আরও অনেকগুলো রয়েছে, এই যে মুভ এজেন্সির একটা রয়েছে, তারপরে হচ্ছে এই যে এটাও 1 মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। তো যে কোনো একটা আপনি কিন্তু চাইলে ইউজ করতে পারবেন। তো আজকের পর্বে আমরা এই যে এইটা নিয়ে কাজ করি, যেহেতু এটার রিভিউটা তুলনামূলক বেশি এবং অ্যাক্টিভ ইনস্টলেশনও কিন্তু 1 মিলিয়ন প্লাস। সরি। তো জাস্ট আমরা এখানে অ্যাক্টিভ নাও বা ইনস্টল নাও অপশনটাতে ক্লিক করব, এরপর আমরা এটাকে অ্যাক্টিভ করে নিব। ওকে,
ইনস্টলিং, তার এখন হচ্ছে অ্যাক্টিভ। ওকে, তো অ্যাক্টিভ করার পর আমরা কিন্তু সবাই জানি যে যখন কোনো একটা নতুন প্লাগইন বা নতুন একটা টুলস আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইনস্টল করি, আমাদের কিন্তু একটা অপশন আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে যুক্ত হয়। এই যে ড্যাশবোর্ডের মধ্যে এই যে কমেন্ট সেকশনের নিচে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কুকি ইয়েসের। তো এখান থেকে কিন্তু আমরা একটা কুকি ব্যানার ইজিলি সেট আপ করতে পারি এবং আমাদের ওয়েবসাইটের মধ্যে সেটাকে কিন্তু আমরা ডিসপ্লে করতে পারি। তো এখানে জাস্ট আমরা কুকি ইয়েস অপশনটাতে ক্লিক করব। ওকে, তো এখানে কি দেওয়া আছে, মিসিং ডাটাবেস টেবিল। তো আমরা এখানে চেক এগেইন দেই, এটা আই ডোন্ট নো। ওকে, সো এটা হয়তো বা আপনাদের সামনে এটা শো করবে না, সো ইটস গন। তো এখন দেখেন এখানে কি দেওয়া আছে, অ্যানালাইট অ্যাক্টিভ ইউর কুকিজ ব্যানার, তারপরে হচ্ছে কানেক্ট অ্যান্ড স্ক্যান ইউর ওয়েবসাইট। ওকে, তো ডু উইথ লেটার, আমরা এখানে কিন্তু পরে এটাকে কানেক্ট করতে পারবো। এটার জন্য আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সাপোজ আমি যদি এখানে কানেক্ট টু ওয়েব এই অপশনটাতে ক্লিক করি, আমি আপনাকে বুঝাই। এই যে দেখেন এখানে কিন্তু ফ্রি ভার্সন রয়েছে, যে দেখেন ফর ব্লগস অ্যান্ড পার্সোনাল ওয়েবসাইট উইথ 15,000 পেজ ভিউ পার মান্থ। তারপরে হচ্ছে এটা আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, $0 পেমেন্ট। এরপর আর একটা প্ল্যান রয়েছে বেসিক ফর বিজনেস অ্যান্ড স্টার্ট আপ উইথ 1,00,000 পেজ ভিউস পার মান্থ। এখানে আরও অনেক অসংখ্য অপশন রয়েছে, এটা হচ্ছে মান্থলি। আমরা যদি অ্যানুয়ালি অপশনটাতে যাই, আমরা আরও অনেক ধরনের প্ল্যান কিন্তু আমরা দেখতে পারবো। আমি যদি এখানে সি অল বেনিফিট অপশনটাতে যাই, তাহলে আমরা এটার মধ্যে কি কি করতে পারবো এই সমস্ত বিষয় কিন্তু আমরা দেখতে পারবো, যেগুলো আমাদের আসলে দেখার বিষয় না, এগুলো কিন্তু ক্লায়েন্ট বুঝবে, বা ক্লায়েন্ট যদি আপনাকে পারচেস করে দেয় তাহলে কিন্তু আপনি সেম অ্যাকাউন্টটা ইউজ করে কিন্তু আপনি কুকি ব্যানারটাকে অ্যাড করতে পারবেন। ওকে, তো যাই হোক আমরা এখানে হাইড অল দেই, আমরা হচ্ছে আবার এখান থেকে কুকি ব্যানার অপশনটাতে যাব, বিকজ আমরা ওই জিনিসটা পরবর্তীতে করে নিব যদি ক্লায়েন্ট আমাকে পারচেস করে দেয় সেই ক্ষেত্রে। তো এখানে আমাদের কি আছে, কনসেন্স টেমপ্লেট GDR PR, সো এটা এভাবেই থাকুক। আমরা ব্যানার প্রিভিউটা অন করে দিই যাতে করে আমরা ব্যানারটা দেখতে পারি। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ব্যানার, যেই ব্যানারটা আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে আই মিন ফ্রন্ট এন্ডে আমরা শো করবো, যাতে করে এখানে কাস্টমার চাইলে অ্যাকসেপ্ট অল দিতে পারে অথবা রিজেক্ট অল দিতে পারে। এই যে উই ভ্যালু ইউর পলিসি, এখানে কিন্তু আরও কিছু দেওয়া আছে, যে অ্যাকসেপ্ট অল বা রিজেক্ট অল। ওকে, ওকে, তো এখানে দেখেন জিও টার্গেট ব্যানার, সো এখানে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড দেওয়া আছে। তো আপনি যদি চান যে শুধুমাত্র স্পেসিফিক কোনো কান্ট্রির জন্য আপনি এই কুকি ব্যানারটাকে সেট করবেন, বা আপনার যদি টার্গেট অডিয়েন্স হয় শুধুমাত্র একটা দেশের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য দেশের ক্ষেত্রে আপনাকে ট্র্যাক করার কোনো দরকার নাই। সো আপনি যদি নির্দিষ্ট কোনো একটা কান্ট্রি আপনি সিলেক্ট করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে সিলেক্ট কান্ট্রি এই অপশনটাতে সিলেক্ট করতে হবে, বাট দিস ফিচার ইজ প্রিমিয়াম। ওকে, তো এখানে আরেকটা অপশন রয়েছে EU কান্ট্রিজ অ্যান্ড UK, সো ইউরোপের মেবি দেশগুলো। ওকে, সো এই দুইটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, এই যে এখানে সাপোর্ট ভার্সন 2.2, এটা এই সমস্ত অপশনগুলো কিন্তু প্রিমিয়াম। সো ফ্রিতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড মানে যে কোনো দেশের এটা কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারবো। ওকে, সো যেহেতু আমরা ফ্রি দিয়ে কাজ করতেছি, সো এখানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এই অপশনটাকে সিলেক্ট করবো। যদি আপনাকে ক্লায়েন্ট পার্সোনালি কোনো একটা কান্ট্রির জন্য আপনাকে পারচেস করে দেয়, অথবা যদি আপনাকে প্রিমিয়াম ভার্সনটা পারচেস করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেইভাবে কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো আমি আপাতত এখানে পাবলিশ সেটিংস এই অপশনটাতে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে লেআউট অপশনটাতে যাব, দেখি এখানে আমাদের আর কি কি আছে। তো এইটা হচ্ছে আমাদের কুকি নোটিস, মানে হচ্ছে আমাদের যে ব্যানারটা থাকবে সেটার কাস্টমাইজেশন প্রসেস। তো ব্যানারটা আসলে কিভাবে শো করবে, তো এটা হচ্ছে বটম লেফট, দ্যাটস ওয়াই আমাদের এটা কিন্তু বাম সাইড থেকে একদম লাস্টের দিকে এটা শো করতেছে। আমরা যদি এখানে বটম রাইট এই অপশনটাতে সিলেক্ট করি, তাহলে কিন্তু এটা এইখান থেকে শিফট হয়ে আমাদের এখানে ডান পাশে শো করবে। ওকে, তারপর আমরা যদি টপ লেফটে দিই, তাহলে আমাদের এটা বাম পাশ থেকে যে উপরের দিকে শো করবে, আবার আমরা যদি টপ রাইটে দিই, তাহলে আমাদের এইটা এইভাবে শো করবে। ওকে, তো আমি আপাতত এখানে বটম লেফট এই অপশনটাই দিয়ে রাখলাম। এরপর এখানে আরও অপশন রয়েছে, আমরা যদি সাইড বার অপশনটা ক্লিক করি, তাহলে এটা সাইড বারের মতো শো করবে যে এইভাবে। আমরা যদি আবার রাইট অপশনটাতে ক্লিক করি, তাহলে এটা আবার রাইট সাইড থেকে শো করবে। ওকে, তারপর আমরা এখানে আরেকটা অপশন রয়েছে পুশ ডাউন, আমরা যদি এই অপশনটা সিলেক্ট করি, দেখি এটা আমরা আগে সেন্টারে দিয়ে রাখি। এরপর পুশ ডাউন স্টাইল ইজ সাপোর্টেড ফর দ্য ব্যানার লেআউট অনলি। ওকে, সো আমরা এখান থেকে ব্যানার অপশনটা সিলেক্ট করবো। এখানে দেখেন কয়েকটা অপশন রয়েছে, একটা হচ্ছে বক্স, সো বক্সের জন্য আমরা এই দুইটা ফিচার পাবো, এবং আরেকটা হচ্ছে ব্যানার। তো ব্যানারটা আবার এইভাবে কাজ করে। তো এই যে স্টাইলটা বা এই যে ব্যানারটা, এটা কিন্তু আপনারা হয়তো বা কোনো না কোনো ওয়েবসাইটে একবার হলেও দেখেছেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ব্যানারের অপশন এবং ব্যানারের লেআউট। তো ব্যানারটা হচ্ছে আমাদের এই যে এইভাবে শো করবে। আমরা যদি এখান থেকে
টপ অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু এটা উপর বরাবর যে এইভাবে শো করবে। ওকে, তো আমি আপাতত এটা বক্স কন্টেন্ট রাখলাম এবং আমি এটা বটম রাইট এই অপশনটাকে সিলেক্ট করে রাখলাম। তো আপনারা চাইলে কিন্তু ব্যানার দিতে পারবেন অথবা যে কোনো একটা লেআউট আপনি কিন্তু আপনার বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেট আপ করতে পারবেন। এবং এখানে আরেকটা অপশন রয়েছে সেটা হচ্ছে পপ আপ, এবং যেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হবে। ওকে, তো যেহেতু আমরা ফ্রি ভার্সন নিয়ে কাজ করতেছি তো আমরা এই দুইটাই আপাতত দেখতে পারবো। তো আপাতত আমি পাবলিশ চেঞ্জেস দিলাম যেহেতু আমরা এখানে কিছু কাজ করেছি। এখন আমরা এখানে যাই, দেখি কন্টেন্ট অ্যান্ড কালার্স এই অপশনটাতে কি আছে। ওকে, কন্টেন্ট অ্যান্ড কালার্স, তো কালার স্কিম এখানে লাইট দেওয়া আছে, ডার্ক দেওয়া আছে, কাস্টম থেকে আপনি আপনার মতো করে কালার কাস্টমাইজ করতে পারবেন। তো আমি আপাতত লাইট দিয়ে রাখলাম। তো দেখি আমাদের এখানে আর কি কি রয়েছে, কুকি নোটিস বা কুকি, এখানে এই যে দেখেন টাইটেল দেওয়া আছে উই ভ্যালু ইউর প্রাইভেসি, এবং এখানে একটা মেসেজ দেওয়া আছে যে উই উইল ইউজ কুকিজ টু ইনশিওর ইউর ব্রাউজিং এক্সপিরিয়েন্স, তারপর সার্ভ পার্সোনালাইজড অ্যাডস অর content and analyze your traffic by clicking accept all your context will use to cookies। মানে হচ্ছে আমি যদি accept all অপশনটাতে ক্লিক করি তার মানে আমি এই ওয়েবসাইটের যে কুকি পলিসিটা আছে সেখানে আমি অ্যাকসেপ্ট করলাম, আর রিজেক্ট দিলে তাহলে আমি অ্যাকসেপ্ট করলাম না বা আমি মত প্রকাশ করলাম না। ওকে, তো এইটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন যদি অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ হয় সেগুলো কিন্তু আপনি ট্রান্সলেট করে কিন্তু আপনি এখানে বসায় দিতে পারবেন। ওকে, তো আর যদি ক্লায়েন্টের কোনো কাস্টম মেসেজ থাকে সেই ক্ষেত্রে কিন্তু সেই মেসেজগুলোকে আপনি এখানে রিপ্লেস করে দিতে পারবেন। তো এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি হবে, সাদা, বর্ডারটা হচ্ছে আমাদের এই যে ধূসর কালার, টাইটেলের কালার হবে হচ্ছে কালো, মেসেজের কালার হবে হচ্ছে কালো, এগুলো কিন্তু আপনি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি এখান থেকে আমাদের যেই কালারটা আছে আমরা এটা কপি করলাম, কপি করে আমরা হচ্ছে এই যে অ্যাকসেপ্ট অল এই বাটনটা থাকবে, এটার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে এই যে ইটা আছে, সরি আমি একটু ইটা করে নিয়ে আসি আমাদের পিক্সিটা। ওকে, এটা অন করলাম, আমাদের যেই কালার কোডটা আছে সেই কালার কোডটা আমরা কপি করব, কপি করার পর আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে দাঁড়ান হ্যাশ দিব, তারপর হচ্ছে ভি। ওকে, তো আমাদের যেই অ্যাকসেপ্ট অল অপশনটা রয়েছে সেটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে বাটনের সেটা কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের কালার কোড অনুসারে আমরা এটাকে কিন্তু আমরা চেঞ্জ করে দিয়েছি, বর্ডারটাও আমরা চেঞ্জ করে দিলাম, এবং এটার জন্য আমাদের টেক্সট হবে হচ্ছে সাদা কালার। এরপর আরেকটা অপশন রয়েছে রিজেক্ট অল, তো সেটার জন্য আমরা বর্ডারটাকে চেঞ্জ করব এবং আমরা টেক্সটের যে ইটা আছে সেটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। ওকে, ওকে, তো এটা হচ্ছে আমাদের টেক্সট। তো এখানে আরেকটা অপশন রয়েছে কাস্টমাইজ, তো কাস্টমাইজের কাজ কি আমি আপনাকে দেখাই, জাস্ট আমি একটু এখান থেকে পাবলিশ অপশনটাতে ক্লিক করলাম। এরপর আমরা যদি আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করি তাহলে আমরা এই কুকি ব্যানারটা দেখতে পারবো। তো আমরা এখানে জাস্ট একটা রিলোড দিব। ওকে, তো রিলোড দেওয়ার পর দেখি এই যে আমাদের কিন্তু এই যে কুকি পলিসির যেই ইটা সেটা কিন্তু আসছে। তো একটা হচ্ছে অ্যাকসেপ্ট অল, একটা হচ্ছে রিজেক্ট অল, এবং আরেকটা হচ্ছে কাস্টমাইজ। তো এখানে আমরা যে লেআউটটা দেখতে পারতেছি এটা হচ্ছে এটা আরেকটু ডিফারেন্ট আমরা লেআউট এখানে দেখতে পারতেছি। এর কারণ হচ্ছে আমাদের যে গ্লোবাল স্টাইলটা আছে এলিমেন্টর থেকে বাটনের জন্য বা আদার্স স্টাফের জন্য, সেই জন্য আর কি আমাদের সেই ডিজাইন অনুসারে কিন্তু এটা এইভাবে আসতেছে। তো যাই হোক আমরা এখানে অ্যাকসেপ্ট অল দিতে পারি, রিজেক্ট অল দিতে পারি, অথবা আমি যদি কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে আরও বিভিন্ন ধরনের অপশন রয়েছে, আমরা কিন্তু সেভ মাই প্রেফারেন্স এই অপশনটা ক্লিক করে কিন্তু আমরা এখান থেকে আরও অনেক অপশনগুলোকে সিলেক্ট করতে পারবো, এই যে দেখেন। তো যাই হোক আমরা এখান থেকে এই যে শুধুমাত্র রাখবো হচ্ছে অ্যাকসেপ্ট অল এবং রিজেক্ট অল, আমাদের কাস্টমাইজ অপশনটা লাগবে না। যদি ক্লায়েন্ট আপনাকে বলে তাহলে আপনি রাখবেন, এবং কাস্টমাইজের জন্য কিন্তু আপনি বর্ডার এবং টেক্সট কালার আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে আমরা টেক্সট কুকি পলিসি রয়েছে, এখানে আমাদের আর তেমন কোনো কিছু করতে হবে না। এখানে আপনি কাস্টম লোগো সেট আপ করতে পারতেন যদি আপনার প্রিমিয়াম ভার্সন থাকতো। এরপর আমি যদি প্রেফারেন্স সেন্টারে যাই, এখানে আমাদের টাইটেল দেওয়া আছে, এগুলো আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন, বর্ডার চেঞ্জ করতে পারবেন, তারপর হচ্ছে টেক্সট চেঞ্জ করতে পারবেন। এগুলো হচ্ছে আপনার ওই যে কিছুক্ষণ আগে যে ইটা ছিল কাস্টমাইজ অপশনটা সেটার জন্য। আমার একটা কল আসছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের কিছুক্ষণ আগে যে কাস্টমাইজ অপশনটা দেখলাম সেটার মধ্যে যে কন্টেন্টগুলো ছিল সেই কন্টেন্টগুলো আপনারা চাইলে কিন্তু এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর এখানে কুকি লিস্ট রয়েছে, কুকি রয়েছে, ডিউরেশন রয়েছে, ডিসক্রিপশন রয়েছে, এখান থেকে আমরা কুকি লিস্ট এই অপশনটাকে আমরা ডিসেবল করে রাখলাম। তারপর হচ্ছে কন্টেন্ট বাটন, এটা এটাও আমরা ডিসেবল করে রাখতে পারি, ব্লক কন্টেন্ট। ওকে, থাকুক। তো এখানে হচ্ছে আমাদের এই যে ব্যানারটা রয়েছে সেই রিলেটেড বিভিন্ন ধরনের কন্টেন্ট কিন্তু রয়েছে, এগুলো চাইলে কিন্তু আপনারা ইজিলি এখান থেকে চেঞ্জ করতে পারবেন বা কাস্টমাইজ করতে পারবেন। ওকে, তো এরপর আমরা যদি এখান থেকে কাস্টম সিএসএস অপশনটাতে যাই, এখানে আমাদের কাস্টম সিএসএস দেওয়ার অপশন রয়েছে। যদি আপনারা এই যে ব্যানারটা রয়েছে সেটা যদি আপনি কাস্টম সিএসএস ইউজ করে ইন্সপেক্ট করে কোনো কোড করেন বা সেটাকে চেঞ্জ করেন, সেক্ষেত্রে সেই যেই সিএসএসটা হবে সেটা কিন্তু আপনাকে এখানে পেস্ট করতে হবে, বাট এটার জন্য আমাদের অ্যাকাউন্ট করতে হবে। ওকে, সো হোয়াট এভার আমরা এখানে পাবলিশ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করলাম। এরপর দেখি আমাদের এখানে আর কি কি অপশন রয়েছে। আমরা যদি এখান থেকে কুকি ম্যানেজার অপশনটাতে যাই,
ওকে, স্টে অন পেজ, কুকি ম্যানেজার। ওকে, তো এখানে অ্যাড কুকির অপশন রয়েছে, অ্যানালাইস, পারফরমেন্স, অ্যাডভার্টিসমেন্ট। তারপর আমরা যদি এখান থেকে স্ক্যান হিস্টোরিতে যাই, দিস অ্যাক্সেস দিস ফিচার কানেক্ট টু কুকি, ইয়েস ফ্রি অ্যাকাউন্ট, ওকে থাকুক। আমরা যদি ল্যাঙ্গুয়েজ অপশনটাতে যাই, আপডেট, এখানে আমাদের ইএন রয়েছে বাই ডিফল্ট ইংলিশ। আপনারা চাইলে আমি যদি এডিট অর কন্টেন্ট অপশনটাতে যাই, এখান থেকে কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজে যেগুলোর জন্য সমস্ত বাটনের জন্য, লেবেলের জন্য, টাইটেলের জন্য, মেসেজের জন্য আপনারা কিন্তু চাইলে কাস্টমভাবে আপনি চাইলে ল্যাঙ্গুয়েজগুলোকে আপনি রিপ্লেস করতে পারবেন। অথবা আমি যদি এখানে যাই, আমাদের এখানে আর কোনো কন্টেন্ট নাই, তার মানে হচ্ছে আপনাকে কাস্টমভাবে এগুলোকে চেঞ্জ করতে হবে। তো এখানে সমস্ত কন্টেন্ট দেওয়া আছে, চাইলে কিন্তু এগুলোর লেবেল বা এগুলোর মেসেজগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে দেখি এখানে কি কি দেওয়া আছে, এখানে আমাদের তেমন কোনো অপশন নাই। দেখি কুকি পলিসি জেনারেটর, আমি যদি ড্যাশবোর্ডে যাই, কানেক্ট টু ওয়েব টু ইট লেটার, আমি যদি কানেক্ট টু ওয়েব অপশনটাতে ক্লিক করি, দেখি এখানে আমাদের আর কি কি রয়েছে। ফ্রি ভার্সন, কানেক্ট ফর ফ্রি, এটার জন্য আমাদের একটা ওয়েবসাইটের মধ্যে লগ ইন করতে হবে। তো আমি এখানে লগ ইন করি বা সাইন আপ, আমরা এখান থেকে সাইন আপ করি। ওকে, ওকে, আমরা একটা দিয়ে সাইন আপ করি। তো এটা হচ্ছে ফ্রি ভার্সনের জন্য। আমি দেখি, ওকে, তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিই। আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, সাইন আপ অ্যান্ড কানেক্ট টু কুকিজ। এই কাজটা আপনাকে করতে হবে না, আমি জাস্ট দেখাই দিতেছি যে যদি আপনার কখনো এরকম হয় যে আপনাকে প্রিমিয়াম ভার্সন পারচেস করে দিয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ইসের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করে কিন্তু আপনাকে কাজটা করতে হবে। ওকে, তো এখানে দেখেন ইউর ওয়েবসাইট ইজ কানেক্টেড টু app.cookies.com। তো আমি যদি এখানে গো টু কুকিজ ওয়েব এই অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা সেই যেই প্ল্যাটফর্মটা রয়েছে সেখানে কিন্তু আমরা চলে যাব। দেখেন এখানে কিন্তু কুকিজ ব্যানার স্ট্যাটাস অ্যাক্টিভ দেওয়া আছে। আমরা যদি এখানে কুকি ব্যানার অপশনটাতে ক্লিক করি, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটটা ধরে দেওয়া আছে। এই যে দেখেন আমাদের কিন্তু ওয়েবসাইটের যে আইডি রয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এই যে কিছুক্ষণ আগে আমরা এইখান থেকে যে ব্যানার অপশনটা পেয়েছিলাম, এই যে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যানার স্ট্যাটাস অ্যাক্টিভ, এখানে কিন্তু আরও কিছু অপশন আমাদের এখানে যুক্ত হয়েছে। তো ডে বাই ডে যখন আমাদের ট্র্যাকিংগুলো হবে বা কুকিগুলো আমাদের ইউজার বিহেভিয়ারগুলো ট্র্যাক করবে, তখন কিন্তু আমরা এই ডাটাগুলো এখান থেকে দেখতে পারবো। তো এখানে দেখেন আমরা যদি কুকি অপশনটাতে যাই, এই যে দেখেন আমাদের কুকি নোটিস ব্যানার, এখান থেকে কিন্তু আমরা এই যে ওয়ার্ল্ড ওয়াইড এই দুটার জন্য আমাদেরকে প্রিমিয়াম ভার্সন পারচেস করতে হবে, সেটা কিন্তু আমরা কিছুক্ষণ আগে অলরেডি আলোচনা করেছিলাম। তো যেহেতু এটা একটা ফ্রি অ্যাকাউন্ট, আমরা কিন্তু এইখান থেকেও আমাদের লেআউট, তারপর হচ্ছে কন্টেন্ট, তারপর হচ্ছে কালার, এগুলো কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করতে পারবো। তো এইখান থেকে আমরা যেই অপশনগুলো পেয়েছিলাম, এখন কিন্তু সেই অপশন আমরা এখান থেকেও পাচ্ছি। তো আপনার কাজ হবে শুধুমাত্র ব্যানারটাকে অ্যাড করে দেওয়া। জাস্ট আমি এই অ্যাকাউন্টটাকে ওপেন করলাম বা সাইন আপ করলাম বা এই ইন্টারফেসে আসলাম, এটার কারণ হচ্ছে যদি আপনাকে প্রিমিয়াম ভার্সনটা পারচেস করে দেওয়া হয়, আপনি কিন্তু এই টাইপের ইন্টারফেসই পাবেন। আমি যদি এখানে আপডেট অপশনটাতে ক্লিক করি, তাহলে কিন্তু আমি এখান থেকে আপডেট ভার্সনটাকে পারচেস করতে পারবো। তো বেসিক্যালি আমার নর্মালি এখন ফ্রি প্ল্যানটা দেওয়া আছে, এখানে আমাদের 5 স্ক্যান পার মান্থ, 100 পেজেস পার স্ক্যান এবং 15,000 পার মান্থ হচ্ছে আমাদের পেজ ভিউ হবে। এবং এখানে অনেক কিছু কিন্তু আমাদের এই যে ক্রস দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা ফিচারগুলো পাবো না। তো এই যে অ্যাকাউন্টটা রয়েছে বা এই যে ইন্টারফেসটা রয়েছে, এইখান থেকে কিন্তু আমরা প্রিমিয়াম ভার্সন পারচেস করতে পারবো। অথবা যদি ক্লায়েন্ট আপনাকে প্রিমিয়াম ভার্সনটাকে পারচেস করে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইখান থেকেই সেটাকে কাজ করতে হবে। ওকে, তো যাই হোক, এটা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে শুধুমাত্র ব্যানারটাকে আপনাকে অ্যাড করে দেওয়া। আমি যদি সাইট সেটিংস অপশনটাতে যাই, দেখি এখানে আর কি কি আছে। আমি আপাতত ডিসকানেক্ট করে রাখলাম। আমি জাস্ট দেখাইলাম যে যদি কখনো প্রিমিয়াম ভার্সন আপনাকে কাজ করতে দেওয়া হয় বা আপনি করেন, তাহলে আপনি এখান থেকেও কিন্তু কাজটা করতে পারবেন। এবং এইখানে ব্যানার রিলেটেড যেই সমস্ত অপশন রয়েছে, আমরা ডু ইট লেটার দিলাম। আমি যদি কুকি ব্যানার অপশনটাতে যাই, এই যে দেখেন এখানে লেআউট বা এই রিলেটেড যতগুলো অপশন রয়েছে, আপনি কিন্তু এইখান থেকেও সেমভাবে যে লেআউট, তারপরে হচ্ছে কন্টেন্ট, তারপরে হচ্ছে কালার, আপনি কিন্তু এইখান থেকেও সেম কাজটা করতে পারবেন। জাস্ট আমি প্রিমিয়াম ভার্সন যদি কেউ পারচেস করে দেয়, আপনি যদি সেখানে কাজ করেন বা এই যে ওয়েবসাইটটা রয়েছে থার্ড পার্টি প্ল্যাটফর্ম, এটার মধ্যে যদি আপনি লগ ইন করে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে কোন ফিচার বা কোন কাস্টমাইজেশন প্রসেসে আপনাকে যেতে হবে, জাস্ট সেটা দেখানোর জন্য আমি কিন্তু এটা ওপেন করলাম। বাট আপনার কাজ এইখান থেকে আপনি ইজিলি করতে পারবেন। জাস্ট আমি এখানে পাবলিশ চেঞ্জেস অপশনটাতে ক্লিক করলাম, আমাদের আর তেমন কোনো কাজ নাই। ওকে, তো যদি ফ্রি ভার্সন হয় তাহলে আপনি ফ্রির ডাটাগুলো পাবেন, আর যদি প্রিমিয়াম ভার্সন হয় সেই ক্ষেত্রে আপনি প্রিমিয়াম ডাটাগুলো পাবেন। তো এখন আমি জাস্ট আমাদের ওয়েবসাইটটাকে ভিজিট করব। ওকে, তারপর এই যে দেখেন আমরা কিন্তু অ্যাকসেপ্ট অল, রিজেক্ট অলের একটা অপশন পেয়েছি। আমরা যদি রিজেক্ট করি, তাহলে কিন্তু আমি বললাম যে না, আমি এই কুকিগুলোকে আমি সহমত প্রদান করলাম না। আর যদি আমি অ্যাকসেপ্ট অল করি, তাহলে মানে হচ্ছে তুমি আমার ডাটাগুলোকে নিতে পারো বা তুমি আমার অ্যাক্টিভিটিস বা বিহেভিয়ারগুলোকে তুমি
ট্র্যাকিং করতে পারবো। ওকে, তো জাস্ট আমি এখানে অ্যাকসেপ্ট অল অপশনটাতে ক্লিক করলাম, দ্যাটস অল। সো এই হচ্ছে আমাদের প্রসেস, যে কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে একটা কুকি ব্যানার বা কুকি নোটিস আমরা সেট আপ করতে পারি সম্পূর্ণ ফ্রিতে। আই হোপ আপনারা সবাই এই ভিডিওটি খুব সুন্দরভাবে দেখেছেন এবং বুঝতে পারছেন যে আসলে আমি কি বোঝাতে চেয়েছিলাম। ওকে, তো আজকের পর্বটি এই পর্যন্তই। নেক্সট পর্বে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।